সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য মজার একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হলো অঙ্ক। অঙ্কে যে ভালো সে সকল বিষয় ভালো, এটা কিন্তু জেনে রাখো। আর অঙ্ক যে পারে তার কিন্তু কখনো না খেয়ে কখনো থাকে না, না খেয়ে মরে না। সে প্রাইভেট পড়ায় অন্তত জীবন ধারণ করতে পারে। আর অঙ্কে ভালো হলে সে সকল বিষয় ভালো থাকবে, সকল বিষয় অবশ্যই সে ভালো। এবার একটা জিনিস নিয়ে আসলাম, আর সেটা হলো তোমাদের বীজগণিতের 3-1, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 3-1। আমরা চাচ্ছি তোমাদের প্রত্যেক অনুশীলনী ভিত্তিক অঙ্কগুলি সবগুলি দিব এবং এটার সৃজনশীল যা যা আছে সেগুলি দিব, যেন তোমরা পরীক্ষায় পূর্ণ নাম্বার পেতে পারো। আর এই অঙ্কগুলি কিন্তু এখানে তোমাদের ক্লাস 6-এ সাধারণভাবে ধারণা দেওয়া আছে, কিন্তু উপরে ক্লাসে এই অঙ্কগুলি আছে, বেশি বেশি আছে। আর এই অঙ্কগুলি অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। সূচনা লগ্নে যদি তুমি না পারো তাহলে উপরের ক্লাসে গেলে কিন্তু পারবা না। এটা কিন্তু সংখ্যা রেখার অঙ্ক। এখন দেখো, অনুশীলনী 3-1 প্রদত্ত বাক্যাংশ এখানে দেওয়া আছে মেন বইতে। নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তাহলে প্রদত্ত বাক্যাংশ বিপরীত অর্থে, প্রদত্ত বাক্যাংশ এখানে লেখা আছে ওজন বৃদ্ধি, বিপরীত অর্থে কি হবে? ওজন হ্রাস। এখানে আছে 30 কিলোমিটার উত্তর দিকে, তাহলে 30 কিলোমিটার উত্তর দিকে হলে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে। এখানে আছে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, তাহলে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার কি হবে? পশ্চিমে। পরের অঙ্কটা 700 টাকা ক্ষতি, তাহলে ক্ষতির অপোজিট কি হবে? বিপরীত। 700 টাকা লাভ। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। আমরা অর্থাৎ এমনভাবে অঙ্কগুলি দিচ্ছি যেন তোমাদের সমস্যা না, যেন প্রাইভেট পড়তেও না হয়। ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আমাদের পরবর্তীতে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আমাদের লক্ষ্য হলো 6 থেকে 10 পর্যন্ত, এবং 10-এর পরে হলো চাকরি পাওয়া পর্যন্ত। চাকরি পাওয়ার পরে তোমাদেরকে আমরা এখান থেকে নিষ্কৃতি দেব। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে লেখা আছে নিচের বাক্যগুলিতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। এখানে ক নম্বরে আছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাহলে এখানে লিখতে পারো একটি উড়োজাহাজ সমতল ভূমি, পুরাটা কিন্তু লিখবা। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, প্লাস 2000 মিটার মিটার উপর দিয়ে উঠছে। হয়ে গেল ক। এবার খ আছে এখানে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। এখানে লিখবা তোমরা একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। 800 মিটার গভীরে মানে নিচের দিকে চলছে, তাহলে -800 মিটার, -800 মিটার গভীরে চলছে। ঘতে দেখো 200 টাকা ব্যাংকে জমা রাখা, 200 টাকা ব্যাংকে জমা রাখা, তাহলে এখানে লিখতে পারো প্লাস 200 টাকা জমা বা সঞ্চয়। আর ঘতে লিখবা 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া,
তাহলে এখানে লিখবা -700 টাকা ঋণ। এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। এখানে দেখো 3 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলোকে সংখ্যার আকার স্থাপন করো। ক দিয়ে আমরা শুরু করব +5। তাহলে সংখ্যার আকার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে +5 এর অবস্থান, অর্থাৎ 0 থেকে ডান দিকে 5 একক গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম, সেটা হলো আমাদের অর্থাৎ +5 এর অবস্থান। +5 এর অবস্থান আমরা পেয়ে গেলাম। এবার একই রকম অঙ্ক দেখো, ঘ নম্বর আছে +8। সংখ্যার আকার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 8 স্থাপনের জন্য, তাহলে আমাদের আগের অঙ্কটা এখানে সমাপ্ত। 8 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 8 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। 8 0 1 2 3 4 5 6 7 8 বিন্দু গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে +8 এর অবস্থান। +8 এর অবস্থান আমাদের ঘ নম্বর অ্যান্সার হয়ে গেল। এবার আসি আমরা সবগুলি মাইনাসের। এবার আমরা এটা শেষ করব, এটার অ্যান্সার শেষ, অর্থাৎ এক অঙ্ক দিয়ে আমরা চাচ্ছি সব অঙ্কগুলি শেষ করার জন্য। এবার খ হলো -10। -10 সংখ্যার আকার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10 স্থাপনের জন্য -10 বিন্দুর বাম দিকে -10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে 0 থেকে 10 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো -10 বিন্দু। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -10 এর অবস্থান। -10 এর অবস্থান, এটা আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা এটা মুছে ফেলবো। আমরা এবার চলে যাচ্ছি ঘ হলো -1। -1 সংখ্যার আকার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে -1 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -1 এর অবস্থান। -1 এর অবস্থান আমরা পেয়ে গেলাম, -1 এর অবস্থান ঘর অ্যান্সার। এই আমাদের ঘ অ্যান্সার। এবার হলো -6 ও নাম্বার। নম্বরে বললো আমাদেরকে -6 এর অবস্থান কোথায়। -6 এর অবস্থান হলো 0 থেকে -6 বাম দিকে। সংখ্যার আকার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে -6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -6 এর অবস্থান। -6 এর অবস্থান, এটা আমাদের অ্যান্সার কমপ্লিট।